সো আমাদের আজকের টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ হায়ার অর্ডার ফাইনাইট ডিফারেন্সেস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর ফার্স্ট টপিক। এখান থেকে আমাদের চ্যাপ্টার 3 শুরু হবে। আমাদের মিড হচ্ছে চ্যাপ্টার 3 পর্যন্ত, মানে চ্যাপ্টার 3ও আমাদের মিডে আছে। সো এই টপিকটা আমাদের পড়তে হবে। সো লেটস স্টার্ট। আমরা ছোটবেলায় এই কনসেপ্টগুলো আগেই দেখে আসছি, বাট স্টিল একটু রিক্যাপ করা। সো সাপোজ আমরা যদি একটা ডায়াগ্রামটা ভালো মতো আঁকি। আমরা যদি এখানে এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট নেই হুইচ ইজ এক্স, দেন সাপোজ আরেকটা এটার পরে একটা পয়েন্ট নেই, তাহলে এটা কি এক্স এর থেকে বড় হবে না? তাই ওটার ভ্যালু তো এক্স এর থেকে বড় হবে। সো ওইটাকে আমরা সাপোজ ধরলাম এক্স প্লাস এইচ, একটা ভ্যালু নিলাম। ওকে, সো এখানে যদি আমি একটা পলিনোমিয়াল অথবা একটা স্লোপ টাইপের কিছু একটা আঁকি, সো আমি এখানে যদি দেখেন এই পয়েন্টটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে একটা পয়েন্ট আসলো। সো এখানে এই দুইটা পয়েন্ট যে আমি পাচ্ছি এই পলিনোমিয়ালটার উপরে বা এই কার্ভটার উপরে, এখান থেকে আমি একটা স্লোপ কি পেতে পারি? যদি আমি এখান দিয়ে আরেকটা লাইন ড্র করি, সাপোজ এটা একটা স্ট্রেট লাইন ড্র করি, দেখেন তো। সো এটার কি স্লোপটা আমি পেতে পারি এখান থেকে? স্লোপ পেতে হলে এখানে কি করতে হবে? আমার থিটা আছে, সাপোজ থিটাকে আমি ধরলাম থিটা। সো এটা যদি আমি ট্যান থিটা দিয়ে বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, এখন আমি এই ভ্যালুগুলো কোত্থেকে পাবো? এখানে এতটুকুর ভ্যালু আমি কেমনে পেতে পারি? এই পয়েন্টের এক্স এর ভ্যালু যদি আমার এক্স প্লাস এইচ হয়, তাহলে ওর কোরসপন্ডিং আমি এখানে পাবো না এফ অফ এক্স প্লাস এইচ। দেন এই পয়েন্টেরও কোরসপন্ডিং আমি একটা পয়েন্ট পাবো কি? এফ অফ এক্স। সো আমার এই ডিস্টেন্সটাইটুকু দরকার না লম্বর জন্য? তো লম্বের জন্য আমি এই ডিস্টেন্সটা কিভাবে মেজার করতে পারি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। সো এটা হয়ে গেল আমার লম্ব। তাহলে এরপরে ভূমি আমি কিভাবে পাবো? মানে এতটুকু পার্ট বেসটা আমি কিভাবে পেতে পারি? যদি আমি এক্স প্লাস এইচ থেকে এক্সকে মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাবো আমার ভূমি, ডিজায়ার ভূমিটা। সো হুইচ ইজ মাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। সো আলটিমেটলি এখান থেকে কি আসে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এখানে দেখেন আমার কারেন্ট পয়েন্ট হচ্ছে এক্স, এক্স এর পরে এক্স এর সামনে আমি একটা পয়েন্ট জানি। সো এক্স এর ফরওয়ার্ডে বা সামনে একটা পয়েন্ট আমি জানি না, এক্স প্লাস এইচ। সো ইন দ্যাট কেস আমি যদি এটার স্লোপ বের করতে চাই, আমরা স্লোপটা কি জানি? দিস ইজ ফার্স্ট ডেরিভেটিভ। সো আমাদের বের করতে হবে এফ অফ এক্স হুইচ ইজ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আর ডিভাইডেড বাই এইচ। এখন এইচ এর ভ্যালুটা এত কম হয় যে আমরা এটাকে বলতে পারি এটা লিমিট এইচ টেন্ডস টু 0 হয়ে যায়। সো যখন আমরা একটা কারেন্ট পয়েন্টে আসি অ্যান্ড কারেন্ট পয়েন্টে থাকার পর সেটা সামনের একটা ভ্যালু জানি, মানে পরবর্তী একটা ভ্যালু বা পয়েন্ট আমরা জানি, তখন সেটাকে আমরা বলি ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে কি হয়? ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন একটা টপিক হচ্ছে আমার এইচ এর ভ্যালুটা 0 থেকে বড় হয়, মানে এক্স এর সাথে সামহাও কোনো একটা ভ্যালু আমি অ্যাড করলে দেন এক্স প্লাস এইচ পয়েন্টের ভ্যালুটা আমি পাই। আচ্ছা, সো ফরওয়ার্ড ডিফারেন্স দেখলাম,
তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কি হতে পারে? আমরা তিনটা ডিফারেন্স দেখবো আজকে। সো ফরওয়ার্ডে যদি আমার সামনে একটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে ব্যাকওয়ার্ডে নিশ্চয়ই আমার পিছনে একটা পয়েন্ট দেওয়া আছে, সাপোজ দিস ওয়ান। তাহলে এটা কি হতে পারে? এটা অবশ্যই এক্স এর থেকে ছোট হবে। তাহলে আমি এটাকে বলতে পারি এক্স মাইনাস এইচ। এক্স মাইনাস এইচ হলে তাহলে আমি যদি আগে থেকে ডিরাইভ করে আসছি ফরওয়ার্ড ডিফারেন্সের ফরম্যাটটা, তাহলে আমি এখান থেকে ব্যাকওয়ার্ডেরটা লিখতে পারি ব্যাকওয়ার্ড ডিফারেন্স আমার এইচটা কি হয়ে যাচ্ছে, 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। সো ব্যাকওয়ার্ডের আমার ফর্মুলা হয়ে যাচ্ছে f prime of x equals to limit h tends to 0 where f of x minus f of x minus h x minus h then whole divided by h। এখন এটাই কি আমার ফর্মুলা? এটাই কি আমার ডিরাইভ করা? না, এটাই আমার ডিরাইভ করা না। আমরা জাস্ট দেখলাম লিমিট দিয়ে কিভাবে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সেস আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সেস পেতে পারি। এখন আমরা আগে কি জানতাম, আমাদের একটা নর্মাল ফাংশন দেওয়া থাকতো যেটা অ্যাকচুয়াল ফাংশন এফ অফ এক্স, তারপর আমরা একটা পলিনোমিয়াল ধরে নিতাম, পলিনোমিয়াল পি অফ এক্স। এখন এটা তো সবসময় ইকুয়াল হতো না, কি হতো, এটার সাথে একটা ইরর পার্ট আমার অ্যাড করা থাকতো। আচ্ছা, সেটা আমরা আগেও দেখছি। এখন আমাদের যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, দেখেন ফরওয়ার্ড ডিফারেন্স বলুক আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলুক, এখানে তো আমাকে দুইটা পয়েন্টই দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে কারেন্ট পয়েন্ট এক্স, ফরওয়ার্ড ডিফারেন্সে দিচ্ছে হচ্ছে এক্স প্লাস এইচ, আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সে দিচ্ছে হচ্ছে এইচ এক্স মাইনাস এইচ। সো আমাকে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টই দিয়ে দিচ্ছে। সো আমি যদি ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য ডিরাইভ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এক্স আর এক্স প্লাস এইচ, এই দুইটা পয়েন্ট পাচ্ছি। আচ্ছা, দুইটা পয়েন্ট পাইলে বা দুইটা নোট পাইলে আমি কত ডিগ্রির পলিনোমিয়াল বানাতে পারি? আমি পলিনোমিয়াল বানাতে পারি কত ডিগ্রির? 2n plus 1 2n প্লাস 1। ওটা তো ছিল আমাদের লাস্ট ক্লাসের টপিক। এমনিতে আমরা কত ডিগ্রি বানাতে পারি? লাস্ট ম্যাম ক্লাসে হারমাইট দেখছিলাম, ওইটাতে ছিল 2n প্লাস 1। বাট এমনিতে আমাদের যদি n প্লাস নোট থাকে তাহলে আমরা n ডিগ্রি পলিনোমিয়াল n বানাতে ডিগ্রি পারি। পলিনোমিয়াল। আচ্ছা, এখানে আমাদের নোট বা পয়েন্ট দেওয়া আছে কয়টা? দুইটা। তাহলে আমার পলিনোমিয়ালের ডিগ্রি কি হবে? ডিগ্রি হবে 1, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর আমি আরেকটু কাজ করি, আমার x কে আমি ডিনোট করালাম x নট দিয়ে, দেন x প্লাস h কে আমি ডিনোট করালাম x 1 দিয়ে। তাহলে এবার আমরা একটু ডিরাইভ করে দেখি এখান থেকে আমার h এর ভ্যালু আসলে কি আসে। h1 মাইনাস x নট, এটা পরে লাগবে কাজে। সো আমরা এখন আমাদের যে ল্যাগ্রেঞ্জ ফর্ম আছে, ল্যাগ্রেঞ্জ ফর্মটাকে ইউজ করে আমরা একটু ডিরাইভ করে দেখি যে ফরওয়ার্ড ডিফারেন্সের ফুল ফর্মুলাটা কিভাবে আসছে। এটা সামহাউ যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় সেজন্য। সো আমরা এখানে ইউজ করব ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ এফ অফ এক্স। সো এফ অফ এক্স আমরা কি করি, এফ অফ এক্স নট, এক্স নটকে আমরা কনসিডার করতেছি, তাহলে ওকে আমরা ইগনোর করব এখানে ক্যালকুলেশনের সময়। বাকি আছে আমার কি, x1 লিখলাম, দেন উপর হচ্ছে x মাইনাস x1, নিচে হচ্ছে যেটাকে ইগনোর করলাম x নট। সো x নট মাইনাস, আচ্ছা এতটুকু অ্যাকচুয়ালি আমার কি এল নট অফ x নট না? এখন আমরা ডিরেক্টলি ডিরাইভ করে লিখতে পারি না? আমার আর ভেঙে লেখার দরকার আছে? যেহেতু আমরা ল্যাগ্রেঞ্জ শিখে ফেলছি, ডিরেক্ট আমরা বসাই দিতে পারি। আচ্ছা, এখন এটা তো হলো একটার জন্য, আরেকটা কি হবে, আরেকটা নোডের জন্য আমার কি হবে,
এফ অফ x1 নোডের জন্য আমি যখন ক্যালকুলেট করব আমার ল্যাগ্রেঞ্জ, তখন আমি কি করব, x1 কে ইগনোর করব। সো আমার আছে x নট, আমি লিখলাম x নট, উপরে হবে আমার x মাইনাস x নট, আর নিচে হবে আমার x1 মাইনাস x নট। এখন এতটুকু কি আমার শেষ? না, এতটুকু আমার শেষ না। এটার সাথে আমাকে একটা ইরর পার্টও ক্যালকুলেট করতে হবে। ইরর পার্টটা কি, আমরা এটা আগে দেখে আসছি। দিস ইজ ডাবল ডেরিভেটিভ অফ xi divided by 2 factorial multiply with x minus x naught x minus x1। আচ্ছা, এই জাইটা আমাদের মনে আছে এরর পার্টটা, এটা আমরা পড়ে আসছিলাম আগে। আচ্ছা, এখন আমাদের কাছে আছে এফ অফ এক্স। সো এফ অফ এক্স দিলে তো হবে, আমার হবে না, আমার বের করা লাগবে এফ প্রাইম অফ এক্স, মানে ফার্স্ট ডেরিভেটিভ। সো তাহলে আমাকে পুরাটাকে ডিরাইভ করতে হবে। পুরাটাকে ডিরাইভ করলে আমরা একটু দেখি কি আসে। এমনিতে আমরা এটা যদি ভেঙে লিখি, এই পার্টটুকুকে যদি আমি ভেঙে লিখি, আমার কি আসে, নর্মালি একটু লিখে দেখি। এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স নট multiply with x minus f of x naught multiply with x1, this divided by x naught minus x1 is divided by x naught minus x1 plus f of x1 multiply with x minus f of x1 multiply with x naught whole divided by x1 minus x naught, then that's divided by x1 minus x naught। আচ্ছা, তাও শেষ হয় নাই, এরপর আমার যাই আছে। সো প্লাস f double prime of xi divided by 2 factorial মানে 2, আমি ডিরেক্ট লিখলাম x minus x naught আর x minus x1। আচ্ছা, এখন ওকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ বাইর করি, আমার কি আসবে একটু চিন্তা করে দেখি। এই পার্টের মধ্যে আমার কোনো এক্স নাই, সো পুরোটা হয়ে যাবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডেরিভেশন হচ্ছে ডি বাই ডি এক্স করলে এটা হয়ে যাবে 0, পুরো ভ্যালুটা হয়ে যাবে 0, আর এখান থেকে হচ্ছে আমার এক্সটা বাদ যাবে। এগেইন এখান থেকে আমার ডিরাইভ করলে কি আসবে, এক্সটা বাদ যাবে, পুরা পার্টটা আসবে, আর এখানে কোনো এক্স নাই, সো এটাও আমার পুরোটা কনস্ট্যান্ট ধরে চলে আসবে 0। আচ্ছা, আর এখানে আমার দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মধ্যে একটা পার্ট কি, একটা হচ্ছে জাইয়ের পার্ট, আর একটা বাকি পার্টটা হচ্ছে এক্স এর পার্ট। আচ্ছা, সো এখানে আমি আরেকটু সিম্পলিফাই যদি করে ফেলি, সাপোজ সাইড নোট দিয়ে আমি লিখলাম, এটা যদি আমি একটু মাল্টিপ্লাই করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাল্টিপ্লাই উইথ এক্স নট প্লাস মাইনাস এক্স ওয়ান এক্স প্লাস x1 x নট, এই পার্টটুকুকে মাল্টিপ্লাই করলে এটা আসবে। এখন আমরা আমাদের ডেরিভেটিভটা বাইর করি। সো এখানে ফার্স্ট পার্টটুকুকে ডিরাইভ করলে এখানে একটা x আছে, সেটা ভ্যানিশ হয়ে যাবে, তো আমাদের ডেরিভেশন আসবে f of x নট ডিভাইডেড বাই x নট মাইনাস x1। দেন পরের পার্টে আসবে, পরের পার্টটা তো আমার 0 হয়ে যাচ্ছে এই পার্টটা, সো এখানে আসবে হচ্ছে আমার f of x1 multiply with nothing, multiply with 1, যেটা আমি লিখতেছি না। দেন আসবে আমার x1 minus x নট, দেন পরের পার্টটাও আমার 0 হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা বড় পার্ট আসতেছে, হুইচ ইজ মাই জাই। এখন জাই কি, আমার জাইকে যদি আমি ডিরাইভ করার চেষ্টা করি, কি আসবে,
ফার্স্ট টাইমে? আচ্ছা, আমাদের ছোটবেলার ইউভির ফর্মুলা মনে আছে? মাল্টিপ্লিকেশনের ডেরিভেশনের ইউভির ফর্মুলা জি ম্যাম। আচ্ছা, তাহলে যদি আমি এটাকে ধরেন ইউ ধরি আর ওকে যদি আমি ভি ধরি, তাহলে আমি কি লিখতে পারি? এটা হবে আমার, অ্যাকচুয়ালি আমি পাইছিলাম সেকেন্ড ডেরিভেটিভ, সো আবার ডেরাইভ করলে ও আসে আমার থার্ড ডেরিভেটিভ জাই ডিভাইডেড বাই 2। এখন জাই তো আমার অ্যাকচুয়ালি এক্স না, সো ওকে আমার কি লিখতে হবে? ডিএক্স বাই জাই। এখন আমার ভি এর ভ্যালুগুলা লিখে দিতে হবে। আচ্ছা, এখানে কি শেষ? এখানে শেষ না, আমি তো ইউ পার্টটা শেষ করছি। ভি এর জন্য একটা ক্যালকুলেশন আছে না আমার? ভি এর ক্যালকুলেশনে ইউটা ইউর মতোই থাকবে, আমার ক্যালকুলেশন হবে ভি এর পার্টটা। সো ভি কে আমি আগে দেখেন তো, এই ভি এর পার্টটাকে আমি একটু সিম্পলিফাই করে নিছি না? সো এক্স স্কোয়ারকে যদি আমি ডেরাইভ করে আমার কি আসে? এক্স স্কোয়ার অফ ডি বাই ডিএক্স কি আসে? 2x। পরের পার্টে আমার কি আছে? x ইন্টু এক্স নট। এটাকে ডিরাইভ করলে আমার কি আসে? x naught মাইনাস minus x এক্স নট। naught ইয়েস, কারেক্ট, মাইনাস এক্স নট। তাহলে এর পরের পার্টটাকে ডিরাইভ করলে আমার শুধু আসবে এক্স minus x1 মাইনাস এক্স ওয়ান। গুড। এর পরের পার্টটা পুরোটা আমার কি কনস্ট্যান্ট না? এখানে তো কোনো এক্স নাই, সো এটা হয়ে যাবে আমার 0। আচ্ছা, এখন যদি আমি যেটা ডিরাইভ করে পাইছি, এখানে যদি আমি সবগুলা এক্স কে এক্স নট দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের ভ্যালু কি আসে একটু দেখি। সো ফার্স্ট টার্মটা যেরকম আছে সেরকমই থাকবে, এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স ওয়ান, এখানেও আমার কোনো এক্স নাই, সো এক্স ওয়ান মাইনাস এক্স নট প্লাস আমাদের থার্ড ডেরিভেটিভ অফ জাই which is my divided by 2। সো এখানে আমার কিছু এক্স আছে আমি দেখতে পাচ্ছি। সো এখানে এক্স এর বদলে দেখেন তো, আমি যদি এক্স এর বদলে এক্স নট বসাই, আমার পুরো পার্টটা 0 হয়ে যায় না? এখানে আমি যদি এক্স এর বদলে এক্স নট বসাই, পুরো পার্টটা আমার অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। এটা 0 হয়ে যাওয়া মানে কি? পুরো পার্টটা 0 হয়ে যাওয়া, 0 সাথে কিছু মাল্টিপ্লাই করলে তো 0ই হয়, তাই না গাইস? জি ম্যাম। তাহলে আমার এই পার্টটা আমি না লিখলেও পারি, তাহলে এই পার্টটা আমি একটু মুছে দিলাম, সো ওকে লেখার দরকার নেই। তো এরপরে আমি দেখি তাহলে আমার পরে কি আছে? এফ ডাবল প্রাইম অফ জাই। আচ্ছা, সো ওকে যদি আমি এবার রিপ্লেস করি, এফ ডাবল প্রাইম অফ জাই ডিভাইডেড বাই 2, আমি কি করতেছি? এক্স এর বদলে এক্স নট বসাচ্ছি। সো এখানে আমার আসবে 2x নট মাইনাস এক্স নট মাইনাস এক্স ওয়ান। সো ওকে যদি আমি সাজায় লিখি, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট আসতেছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স নট মাইনাস এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট প্লাস ডাবল প্রাইম জাই ডিভাইডেড বাই 2। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমার অ্যাকচুয়ালি আসে এক্স নট মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, এতটুকু বুঝছি, এতটুকু জি বুঝছি। ম্যাম। আচ্ছা, এতটুকু বুঝলে আমরা উপরে কিছু কাজ করছিলাম। কি কাজ করছিলাম? আমরা এক্স কে লিখছিলাম এক্স নট, আর এক্স প্লাস এইচ কে লিখছিলাম এক্স ওয়ান। সো এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখি তো আমরা সামহাও এটাকে এইচ এর ফরম্যাটে নিয়ে আসতে পারি নাকি। সো আমাদের কি ছিল? এক্স কে আমরা করছিলাম এক্স নট, আর এক্স প্লাস এইচ কে আমরা নিয়ে গেছিলাম এক্স ওয়ানে।
এখন দেখেন আমাদের এই পুরো ফর্মুলাটা আছে x0 আর x1 এ। সো আমি যদি এখন x1 মাইনাস x0 লিখি তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু কি, x1 এর বদলে আমি লিখতে পারি x প্লাস h, আর x0 এর বদলে আমি লিখতে পারি x। তাহলে আমি কি পাবো, h পাবো। সো h ইকুয়ালস টু আমার x1 মাইনাস x0 আসে। তাহলে যেখানে যেখানে আমার x1 মাইনাস x0 আছে আমি এই ভ্যালুগুলোকে রিপ্লেস করে লিখি। সো ভ্যালুগুলোকে যদি আরেকটু রিপ্লেস করে লিখি তাহলে আমার কি আসে, f প্রাইম অফ x ইকুয়ালস টু f অফ x0, ওর মতোই থাকলো। এখন আমার আছে কি x0 মাইনাস x1, বাট h এর ভ্যালু কি আমার x1 মাইনাস x0। তাহলে আমি যদি মাইনাস h লিখি তাহলেই হয়। দেন আমি পাচ্ছি f অফ x1 এর ভ্যালু কি ছিল আমার, x1 মানে হচ্ছে x প্লাস h ডিভাইডেড বাই নিচে কি আছে x1 মাইনাস x0। x1 আর x0 এর ভ্যালু আমরা কি পাইছিলাম h, সো আমি h লিখে দেই প্লাস আমার ডাবল ডেরিভেটিভ অফ xi ডিভাইডেড বাই 2, ওর সাথে আমার কি আছে x0 মাইনাস x1। সো এখানে আমার কি হবে মাইনাস h হবে। সো ওকে যদি আমি সাজায় গুছিয়ে আরেকটু লিখি তাহলে আমার আসতেছে f প্রাইম অফ x মাইনাস f of x0 divided by h plus f of x plus h divided by h minus f double prime of x মানে ডাবল ডেরিভেটিভ ইনটু h। আচ্ছা, এতটুকু ডিরাইভ করে আসা পসিবল, এতটুকু ডিরাইভ করে আসা পসিবল গাইস? জি ম্যাম। আচ্ছা, মাঝের মধ্যে ডেরিভেশনটা এক্সামে দিয়ে দেয়, যার কারণে হচ্ছে আমি ডেরিভেশনটা একটু করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এখানে কি ছিল x মাইনাস, এক সেকেন্ড, x1 ইকুয়ালস টু x প্লাস x0। আচ্ছা, x কে আমি রিপ্লেস করছি x0 দিয়ে, তাহলে এখানেও আমি x0 বসাবো, এখানেও আমি x0 বসাবো। আচ্ছা, তাহলে অ্যাট লাস্ট আমার কি আসে দেখি। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনে f প্রাইম অফ x0, যেটা আমি সবকিছু x0 এর রিপ্রেজেন্টেশন লিখতেছি, x0 প্লাস h, এখানে মাইনাস f অফ x0, ডিনোমিনেটরে যেহেতু h আছে আমি ওকে একসাথেই লিখতে পারি, মাইনাস f ডাবল প্রাইম অফ xi ডিভাইড ইন্টু h ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বা ফরম্যাট। আচ্ছা, এটা আমি পেলাম। এখন এই পুরো পার্টটুকুই কি আমার ফাংশন, পুরো পার্টটুকুই আমার ফাংশনের ভ্যালু না। এখানে এই পার্টটা আমাদের সবসময় কি আসে, এরর না, দিস ইজ কল্ড মাই ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর আমরা আগেও পড়ে আসছি। আচ্ছা, আমরা নর্মালি যেভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করি সেভাবে আমাদের ডিভাইস বা কম্পিউটার ডিফারেন্সিয়েট করতে পারে না। সো ওরা কিছু ভ্যালু আবারও হারায় ফেলে। সো ইন দ্যাট কেস আমাদের ট্রাঙ্কেশন এরর অ্যারাইজ হয়। এখান থেকে একটু ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন থেকে আমরা দেখি কি বলতে পারি বলেন তো। এখানে যদি আমার এই যে এইচটা আছে, এইচ এর ভ্যালুটা যদি আমি বাড়াই তাহলে আমার এরর কি বাড়বে না কমবে? ডিনোমিনেটরে আছে বাড়বে। ইয়েস, যদি আমি এইচ কে ইনক্রিজ করি তাহলে আমার এররও ইনক্রিজ করবে। সো এটাকে আমরা বলতে পারি সমানুপাতিক হারে বাড়তেছে। সমানুপাতিক হারের ইংলিশ কি? প্রপোর্শনেট। H proportionate to the truncation error। আচ্ছা,
সো এখন আমরা একটা ম্যাথস দেখি, এখান থেকে ম্যাথ কিরকম আসবে। সো সাপোজ আপনাকে যদি আমরা একটা ফাংশন দিয়ে দেই, একটা ফাংশন দিয়ে দিলাম, ধরেন f of x equals to ln x, সো আর দিয়ে দিলাম হচ্ছে x নট এর ভ্যালু দিলাম 2, আর h এর কোনো ভ্যালু যদি আমরা নাও দেই তাহলে আপনারা ছোট ছোট কিছু ভ্যালুস ধরে নেবেন। ধরেন আমরা এখানে দিলাম 1, 0.1, 0.01, 0.001। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনটা কি, x f প্রাইম না, তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ বের করার কথা। এখন আমরা ln x এর ডেরিভেটিভ জানি, ln x এর ডেরিভেটিভ আমরা জানি কি, f প্রাইম অফ x 1/x, এটা আমরা জানি। এখন এটা কি আমাদের কম্পিউটার বা ডিভাইস জানে? কম্পিউটার বা ডিভাইস জানে না। ও আমাকে বলছে 2 নাম্বার পয়েন্টে বা নোডে ওর ভ্যালু কত হয় দেখার জন্য। সো আমি যদি এখানে ভ্যালু প্লাগ ইন করে দেই তাহলে আমার ভ্যালু আসে 0.5। সো ফার্স্ট ডেরিভেটিভের যদি আমি এক্স নটের ভ্যালু 2 দেই, আমার অ্যাকচুয়াল ভ্যালু আসে 0.5। এখন এটা তো অ্যাকচুয়াল ভ্যালু, এটা তো কম্পিউটার বা ডিভাইস কম্পিউট করতে পারে না। এখন দেখি ওরা কিভাবে কম্পিউট করে। আচ্ছা, এটার জন্য আমাদের কি করা লাগবে? এটার জন্য আমরা সিম্পলি একটা টেবিল ড্র করব। সাপোজ দিস ইজ h, দেন এখানে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স থেকে আমরা যে ভ্যালুস পাবো সেটা, আর এখানে দিব আমরা ট্রাঙ্কেশন এরর। আচ্ছা, সো ফার্স্ট টাইম আমরা কি করব, h এর ভ্যালু ধরবো কত, একদম বড়টাই নেই, 1 ধরলাম। তো 1 ধরলে আমার ফরওয়ার্ড ডিফারেন্সের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি, এই ফর্মুলার মধ্যে যদি আমরা বসাই h এর ভ্যালু 1 আর x নট এর ভ্যালু 2, তাহলে আমাদের কি আসে, জাস্ট জায়ের ভ্যালু চিন্তা না করলাম, জায়ের ভ্যালুটাই বের করার চেষ্টা করতেছি। আমাদের কি আসার কথা, f of x নট প্লাস h মাইনাস f of x নট ডিভাইডেড বাই h, তাহলে আমাদের ln of 2 প্লাস 1, 2 কেন, x নট এর ভ্যালু 2 দেওয়া আছে আর h এর ভ্যালু 1 আমরা ধরতেছি, মাইনাস ln of 2 ডিভাইডেড বাই 1। সো এটার ভ্যালু কত আসে, এটার 0.405। আচ্ছা, এটা আমরা একটু লিখে ফেলি, 0.405465। সো এটা কি আমার অ্যাকচুয়াল ভ্যালুর সাথে মিলছে? দেখেন তো, অ্যাকচুয়াল ভ্যালু থেকে কম ভ্যালু আসছে না? সো এখানে নিশ্চয়ই কোনো এরর আছে। সো অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমি যদি এই ভ্যালুটাকে মাইনাস করি তাহলে আমি আমার ইররটা পাবো। সো ইররটা আমি ক্যালকুলেট করলে দেখব 0.94535 এরকম কোনো একটা ভ্যালু পাবো। আচ্ছা, এরপরে আমি দেখি আমার এইচ এর ভ্যালু যদি 0.1 লিখি, তাহলে আমরা সিম্পলি কি করব, এখানে এইচ এর ভ্যালু 0.1 করে দিব। সো এইচ এর ভ্যালু 0.1 করে দিলে আমরা এই ফাংশন থেকে বা আমাদের ফর্মুলাটা থেকে কি পাবো, আরেকটা ভ্যালু পাবো, which is 0.487902। এটা ক্যালকুলেটর প্রেস করে করে আপনারা বের করতে পারবেন, আমার আগেই ক্যালকুলেট করা আছে। সো এখানে আমার ট্রাঙ্কেশন এরর আসবে 0.01209। আচ্ছা, আমার ট্রাঙ্কেশন এররটা কি দিন দিন কমতেছে? দেখেন তো, হ্যাঁ ম্যাম। এইচ এর ভ্যালুটা কমাইলে আমার ট্রাঙ্কেশন এররটা কমতেছে। তাহলে আমি এইচ এর ভ্যালু আরো একটু কমায় দেখি। সো এইচ এর ভ্যালু আমি আরেকবার কমায় দেখি, 0.01 করলে আমার আসতেছে 0.498754, হুইচ ইজ অলমোস্ট আমার অ্যাকুরেট অ্যান্সারের সাথে
মিলে যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে কি এতটুকুই করতে বলছে? না, আমাদেরকে আরো একটা এইচ এর ভ্যালু নিতে হবে। সো আচ্ছা, ওটাও লিখে ফেলি। সো এইচ এর ভ্যালু যখন আমি দিন দিন কমাচ্ছি, আমি দেখতেছি আমার এররটাও তত কম আসতেছে। 0.01 নিলে আমার ভ্যালু চলে আসে 0.499875। সো এখানে আমার এরর আসবে 0.00125, যেটা আমি বলতে পারি অনেকটা আমার কি বেটার রেজাল্ট আমাকে দিচ্ছে। আচ্ছা, বেটার রেজাল্ট যদি আমাকে দেয়, তাহলে আমার কি এটা প্রুফ হলো যে আমার যদি এইচ এর ভ্যালু আমি কমাইতে পারি, তাহলে আমার এররটাও কমবে করেসপন্ডিংলি। তাহলে কি এটা আমি বলতে পারি? হ্যালো হ্যালো গাইস, এটা কি বলা যায় এখন? জি ম্যাম। আচ্ছা, এইটা তো আমরা ডিরাইভেশন দেখলাম যে ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা কিভাবে আসছে। সো ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলার জন্য আমার কি করা লাগবে? ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলার মধ্যে আমার দুইটা পয়েন্ট আসবে ক্যালকুলেশনের সময়, হুইচ ইজ এক্স আর হচ্ছে এক্স মাইনাস এইচ, মানে যে নোটটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি সেটা, আর প্রিভিয়াস নোটটা আসবে। সো এটা আমি আর ডিরাইভ করে দেখালাম না, আমি সরাসরি ব্যাকওয়ার্ডের ফর্মুলাটা লিখে দেই। সো ব্যাকওয়ার্ড ফর্মুলা হচ্ছে এফ অফ এক্স, আমি যদি এফ অফ এক্স প্রাইম ধরি, মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, তারপরে আসবে আমাদের কি এরর পার্ট, ডাবল প্রাইম অফ জাই মাল্টিপ্লাই উইথ এইচ ডিভাইডেড বাই 2। জাস্ট কি হচ্ছে, এই দুইটা ফাংশনের রিপ্লেসমেন্ট হচ্ছে, কারণ আমার আগের পয়েন্ট নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, ফরওয়ার্ড শিখলাম, ব্যাকওয়ার্ড শিখলাম। এখন আমাদেরকে যদি অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট দেওয়া থাকে, তখন আমরা কি করব? সাপোজ আমাকে যদি এমন কিছু দিয়ে দেয়, আমার কারেন্ট পয়েন্ট ধরেন এক্স, এক্স এর আগে একটা পয়েন্ট দেওয়া আছে এক্স মাইনাস এইচ, আবার পরে একটা পয়েন্ট দেওয়া আছে এক্স প্লাস এইচ, তাহলে আমার তিনটা পয়েন্ট দেওয়া না? এখন তিনটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা ইউজ করব সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। তো সেটার জন্য কি করা লাগবে আমাদের? সেটার জন্য আমাদের ফর্মুলাটা বের করা লাগবে। সো সাপোজ এটা এ লাইন দিয়ে, এটা একটা স্ট্রেট লাইন ধরে নেন, আমি জানি অনেক বাজে হচ্ছে ড্রয়িং। সো এখান থেকে যদি আমি ড্র করার চেষ্টা করি, সো এখান থেকে আমি ইজিলি বাইর করতে পারবো কাকে কাকে? আমার এক্স প্রাইম অফ এক্স কে আগের মতোই বের করে ফেলবো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এইচ হোল ডিভাইডেড বাই 2h। এটা আর ডিরাইভ করে, আচ্ছা ডিরাইভ করে দেখাচ্ছি এটাও। সো এটার লিমিট কি হবে আমার? লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা, এটা দেখলাম। এখন আমার কাছে পয়েন্ট আছে তিনটা। এখন তিনটা পয়েন্টকে আগেও যখন দুইটা পয়েন্ট ছিল আমরা একটু শিফট করে নিছিলাম, সো আমরা এখন একটু শিফট করে নিব। সো আমার কাছে আছে এক্স, এক্স এর বদলে আমি সবগুলো এক্স নট ধরি। সো এখানে আমি চিন্তা করতে পারি আমার কাছে এটাও এক্স নট ধরি। সো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স নট মাইনাস এইচ, যেটাকে আমি শিফট করতেছি এইচ এক্স নটে। দেন আমার আছে হচ্ছে এক্স নট, এক্স নটকে আমি শিফট করছি এক্স প্লাস এইচ, এইচে এক্স নট প্লাস এইচে। দেন আছে আমার এক্স প্লাস এইচ, ওকে আমি শিফট করতেছি এক্স নট প্লাস 2h। আচ্ছা, এটাকে আবার একটা শিফট করি, তাহলে এক্স নট
x1 x2, যাতে আমার ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয় বা ডিরাইভ করতে একটু সুবিধা হয়, আমি এটাকে একটু ছোট করে নিলাম। আচ্ছা, তিনটা নোট যদি আমার দেয়া থাকে তাহলে আমি কত ডিগ্রি পলিনোমিয়াল বানাইতে পারবো? 2 ডিগ্রি। 2 ডিগ্রি, রাইট। 2 ডিগ্রির পলিনোমিয়াল আমি বানাইতে পারবো। আচ্ছা, এখন আমাদের এফ অফ এক্স এর কি আসে দেখি। এগেন আমাদের কি আসবে, ডিরাইভ করলে এফ অফ এক্স নট। আচ্ছা, আমি ডিরেক্ট হচ্ছে যে আমাদের ল্যাগ্রেঞ্জ ফরম্যাট লিখে ফেলতেছি। আমাদের তিনটা পয়েন্ট দেওয়া আছে, সো আমাদের কনসিডার করতে হবে এখন দুইটা পয়েন্ট। ফার্স্টে আমরা কি করব, যে পয়েন্টটা নিয়ে কাজ করতেছি, মানে এক্স নট নিয়ে কাজ করতেছি, সো ওকে আমরা ইগনোর করব। সো আমার থাকবে x1 দেন হচ্ছে আমি এখান থেকে এক্স মাইনাস করবো, আর এখানে এক্স নট যেটাকে ইগনোর করছি সেটাকে মাইনাস করব। দেন এগেইন আমি কি করব, এক্স নটকে তো আমি ক্যালকুলেট করব না, আমার আছে আরেকটা এক্স টু, দেন ওর থেকে আমি মাইনাস করব এক্স, দেন এখান থেকে মাইনাস করব এক্স নট। এই পার্টটা আমরা কোথা থেকে পাই, ল্যাগ্রেঞ্জ ফরম্যাট থেকে পাই। সো এটা আমি আর ডিরাইভ করে দেখাচ্ছি না। সো এরপর আমার দেখা লাগবে x1কে কনসিডার করার সময় তাহলে আমি ইগনোর করব x1 পয়েন্টকে ইগনোর করলে আমার ফার্স্টে শুরু হবে এক্স নট দিয়ে, এক্স নট, উপরে হচ্ছে এক্স মাইনাস, আর x1 যেহেতু আমি ইগনোর করছি বা এখন আমি ক্যালকুলেট করছি, নিচে হবে x1। আচ্ছা, দেন আমার পয়েন্ট হচ্ছে x1 ক্যালকুলেট করছি, x1কে ইগনোর করব, তারপর আমি পাবো x2। সো x2কে ক্যালকুলেট করি, x2 উপরে হচ্ছে আমার x মাইনাস x2, আর নিচে হচ্ছে আমার x1 মাইনাস x2। আচ্ছা, এখানে কি শেষ না, আমাদের আরও একটা পয়েন্টের জন্য ক্যালকুলেট করতে হবে, আমার x2 এর জন্য ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, x2 এর জন্য ক্যালকুলেট করি। x2 এর জন্য ক্যালকুলেট করা মানে x2কে ইগনোর করব, x নট, so x minus x naught, here is x2 minus x naught। so এরপরে আমার আরেকটা পার্ট বাকি আছে কি, x1 এর জন্য। so x1 x minus x1, আর এখানে হচ্ছে x2 minus x1। আচ্ছা, তাও কি শেষ হয়েছে? তাও আমার শেষ হয় নাই, আমার এররের পার্টটা লিখতে হবে। সো যেহেতু তিনটা পয়েন্ট, এখানে আমার থার্ড ডেরিভেটিভ xi divided by 3 factorial multiply with x minus x naught, x minus x1, x minus x2। আচ্ছা, এখন যদি আমি ওকে ডিরাইভ করি, আমরা ডেরাইভেটিভে দেখছি যে কিছু জিনিস বাদ চলে যায়, জিরো হয়ে যায়, সো ওইটা আমি আর এক্সপ্লেইন করলাম না। সো একদম সরাসরি আমি যদি লিখতে চাই f of x equals to f of x2 minus f of x naught divided by 2h minus, so minus f triple prime xi into h square divided by 6, 3 factorial কে লিখলাম 6। আচ্ছা, so this is my center differentiation। আচ্ছা, এখন এখানে আমার এররের পার্ট কোনটা, এটা। তাহলে এখান থেকে কোনো কিছু কি মানে অ্যাজিউম করা যায় বা চিন্তা করে বলা যায়, বলেন তো। কিছু কি চিন্তা করে বলা যায়? আচ্ছা, ওই চিন্তা করে বলাটা আমরা একটু পরে দেখতেছি। সো আমরা যেহেতু একটা ফর্মুলা দেখে ফেলছি, সো এটা দিয়ে একটা ম্যাথ করে দেখি। সো দিস ইজ মাই সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। আচ্ছা,
আচ্ছা, উপরে আমরা কি করছিলাম, এফ অফ লন এক্স দিয়ে করছিলাম। সো ওইটা না করে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সো ওইটা আপনারা বাসায় ট্রাই করবেন। সাপোজ আমার কাছে একটা ফাংশন দিয়ে দিছে এফ অফ এক্স হুইচ ইজ 2x স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার এক্স। সো আর বলে দিছে যে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ইউজিং দিস ফাংশন approximate f prime of x where using central differentiation of f prime of 2। আচ্ছা, আমরা কি করি ফার্স্টে, ফাংশনটা পাইলে আগেও যে কাজটা করছিলাম, যে ফাংশনটা পাওয়ার পর আমরাও ফার্স্ট ডেরিভেটিভ আমরা নিজেরা বের করে নিয়েছিলাম। নিজেরা বের করে যে ভ্যালুটা বা যে পয়েন্টের জন্য আমাকে ভ্যালু বের করতে বলছে সেটা আমরা বের করে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা বের করে নিয়েছিলাম। সো এখানেও আমরা সেই কাজটাই করি। আমাদের এখানে এফ প্রাইম অফ এক্স দেওয়া আছে, সরি এফ অফ এক্স দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ওকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ফার্স্ট ডেরিভেটিভ আমার কি আসে, 2 এর মতো থাকলো, এক্স স্কোয়ারকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার আসে 2x আর মাইনাস মাইনাসের মতোই, আর ই টু দি পাওয়ার এক্সকে ডিরাইভ করলে ই টু দি পাওয়ার এক্সই আসে। সো আমার অ্যাকচুয়ালি আসে 4x মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এর মধ্যে যদি আমি x এর ভ্যালু 2 বসাই তাহলে আমি পাবো 0.61094। সো দিস ইজ মাই অ্যাকচুয়াল ভ্যালু অফ সেকেন্ড ডেরিভেটিভ, সরি ফার্স্ট ডেরিভেটিভের অ্যাকচুয়াল ভ্যালু। সো এখন তো আমাকে এইচ এর কোনো ভ্যালু দিয়ে দেয় নাই, তো আমি কি করব, এইচ এর ছোট ছোট কিছু ভ্যালুস ধরে নিব, ঠিক আছে। সো এগেইন আমি একটা টেবিল ড্র করব যেখানে থাকবে কি আমার এইচ থাকবে, দেন সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন থাকবে, দেন থাকবে কি আমার ট্রাঙ্কেশন এরর। আচ্ছা, টেবিলটা ড্র করে ফেলি। সো আমরা এখন এইচ এর কি কি ভ্যালু ধরবো, কোন আইডিয়া? আচ্ছা, এইচ এর হচ্ছে ইচ্ছা মতো ভ্যালুস ধরবেন। হ্যাঁ, একদম বড় ভ্যালু থেকে শুরু করে 1 থেকে শুরু করে সাপোজ আপনি আস্তে আস্তে ছোট ছোট ভ্যালুসে যাবেন। আচ্ছা, 1 থেকে যেহেতু আগে ক্যালকুলেট করছে এখানে, তাহলে আমি 0.1 দিলাম। সো 0.1 দিলে এখন আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা আমরা পাইছি, সো এখানে আমি কি করব, ভ্যালুস প্লাগ ইন করে দিব, ভ্যালুসগুলোকে প্লাগ ইন করে দিব, তাই তো? হ্যালো ম্যাম x2 এর ভ্যালু তো দেন, x2 এন্ড x0 এর ভ্যালু কি ধরবো? আচ্ছা দাঁড়ান, আমরা আগে কিছু ভ্যালুস রিপ্লেস করছিলাম না, জি ম্যাম। x2 এর ভ্যালু কি ছিল? x0 প্লাস 2h। x0 প্লাস 2h। আচ্ছা, আর আমাদের এখানে x0 এর ভ্যালু দেওয়া আছে। সো এই ভ্যালুসগুলোকে আমি রিপ্লেস করে দেই। জি ম্যাম। আচ্ছা দাঁড়ান, এখানে f of x নট, এতটুকু পুরো ঠিকঠাক লিখছি, f of x নট হচ্ছে f of x নট টু x। আচ্ছা,
এটা ফার্স্ট ডেরিভেটিভ আমার আসার কথা হচ্ছে f of x not 2 আচ্ছা এখানে আরেকটু ডিরাইভ করে দেখি আমরা আমাদের x নট প্লাস h এর ভ্যালু কি আসে উপর থেকে ধরছিলাম x নট প্লাস h এর ভ্যালু হচ্ছে x নট এখানে আছে x1 আর ছিল হচ্ছে x মাইনাস x নট যদি আমি ধরি x মাইনাস h নট হচ্ছে x নট সো আমি ধরছিলাম x নট এর ভ্যালু ধরছিলাম x মাইনাস সরি x নট মাইনাস h সো এখানে যদি আমি কিছু ভ্যালু প্লাগ ইন করে দেই সরি এটা x2 হবে না এটা x1 হবে সো এখান থেকে যদি আমি ভ্যালু প্লাগ ইন করে দেই তাহলে এখানে আসতেছে আমার f of x নট মাইনাস সরি প্লাস h মাইনাস f of x নট এর বদলে লিখব f of x নট মাইনাস h হোল ডিভাইডেড বাই 2h minus f triple prime of xi divided by 6h square সো এইটার মধ্যে আমরা ভ্যালু প্লাগ ইন করব সো এখানে আমি আবার একটু লিখে দেই আচ্ছা এখানে আমি আবার একটু লিখে দেই সো আমি ফর্মুলাটা এখানে সাইডে লিখি সো আমার ডেরিভেটিভ ফর্মুলাটা কি হবে f of x নট প্লাস h মাইনাস f of x নট মাইনাস h ডিভাইডেড বাই 2h এটার মধ্যেই ভ্যালু প্লাগ ইন করবো সো বাকি এরর পার্টটুকু লিখলাম না আচ্ছা এখন আমি যদি 0.1 থেকে ভ্যালু প্লাগ ইন করা শুরু করি তাহলে আমার কি আসে ভ্যালু প্লাগ ইন করলে আমার আসবে 0.59865 সো এটা আমার অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কম তো আমার অ্যাকচুয়াল ভ্যালু থেকে এই ভ্যালুটা মাইনাস করলে আমার এররটা আসবে বাই দ্য ওয়ে এরর হচ্ছে পজিটিভ আসতেছে নেগেটিভ আসতেছে ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না জাস্ট এররটাই লিখে দিব 0.01229 সো আমি এই যে আরেকটা ভ্যালু কমাই এই যে আরেকটা ভ্যালু যদি আমি 0.01 নেই তাহলে আমার ভ্যালু আসবে হচ্ছে 0.6105 আচ্ছা অনেকটা কাছাকাছি ভ্যালু চলে আসছে না যেটা আসার দরকার তাহলে নিশ্চয়ই আমার এররটাও কমতেছে আস্তে আস্তে 4 multiply with 10 to the power 4 আচ্ছা আমি কি আরেকটা ভ্যালু দেখাবো যদি আমাদের ভ্যালু না দেয় তাহলে আমরা অ্যাটলিস্ট তিনটা ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে দেখাবো আচ্ছা এখানে একটু দেখি 0.001 দিয়ে যদি ক্যালকুলেট করি আমার চলে আসে 0.61 আর এখানে আমার এরর আসে কত একটু ক্যালকুলেট করে দেখি 0.610994 মাইনাস 0.61 আমার এরর চলে আসে 9.4 10 to the power -4 সো এররটা আমার দিন দিন কমতেছে আচ্ছা এররটা দিন দিন কমার কি কারণ আমরা বলছিলাম এরর আর h এর ভ্যালুটা হচ্ছে হ্যালো এরর আর h এর ভ্যালুটা একটা একটার উপর ডিপেন্ড করে প্রপোর্শনেট h এর ভ্যালু কমলে এখানে আমি h এর ভ্যালু বারবার কমাচ্ছিলাম
তাই আমার এরর আস্তে আস্তে কমতেছিল। আচ্ছা, এতটুকু বুঝলাম, এতটুকু ঠিক আছে। এখন এটার নিশ্চয়ই আরো কিছু টার্মস আছে। তো এখন আমরা আরেকটা জিনিস চিন্তা করি। ফরওয়ার্ড দেখলাম, ব্যাকওয়ার্ড দেখলাম, সেন্ট্রাল দেখলাম। সো আমরা যদি একটা নর্মাল কোনো গ্রাফ দেখি, সাপোজ, আচ্ছা আমরা কি কি এরর দেখছি এখানে, যখন আমি ক্যালকুলেট করতেছি এই একটা পার্ট ক্যালকুলেট করতেছি, আমাদের ডিভাইস কি করে, পুরো পার্ট কি ক্যালকুলেট করতে পারে? ও ভেঙে ভেঙে ক্যালকুলেট করে না? সো ভেঙে ভেঙে ক্যালকুলেট করলে ওর রাউন্ডিং এরর আসে না? এই রাউন্ডিং এররটা আমরা আরো আগে দেখছিলাম, একটু একটু কি মনে আছে? রাউন্ডিং এরর কখন আসতো? যখন আমরা পুরো ভ্যালুসটা না নিয়ে কি করতাম, একটা এস্টিমেটেড ভ্যালু নিতাম। সাপোজ যে আপনাদের সিজিপি এর মতো 6.7, সাপোজ 2.8 আসছে, সেটাকে একুমুলেট করে আমরা কি করতাম, 3.73 দেখাইতো। সো এখানে একটা রাউন্ড আপ হতো না আমাদের সিস্টেমের কারণে? হ্যালো, আচ্ছা, রাউন্ড আপ হতো। সো এখানে আমি যখন এই পার্টটা ক্যালকুলেট করবো, এখানে একটা রাউন্ড আপ হবে, এই পার্টটা ক্যালকুলেট করবো, এখানে একটা রাউন্ড আপ হবে, তারপর টোটালের উপর একটা রাউন্ড আপ হবে। তাহলে আমাদের ট্রাঙ্কেশন এররও পাচ্ছি, আর আমি কি পাচ্ছি, রাউন্ড আপ এরর। রাউন্ড আপ এররও পাচ্ছি। সো দুই টাইপের আমি এরর পাচ্ছি। সো আমি যদি একটু গ্রাফটা ড্র করি, আমি দেখতেছি কি আমার ট্রাঙ্কেশন এররের গ্রাফটা হবে সামথিং লাইক দিস। আমার এইচ এর ভ্যালু বাড়লে কি হয়, এররটাও বাড়ে। সো এটা যদি আমার ট্রাঙ্কেশন এররের গ্রাফ হয়, আমার রাউন্ডিং এররের গ্রাফটা কাইন্ডা এরকম হবে। সাপোজ দিস ইজ মাই রাউন্ডিং এররের গ্রাফ। সো কোনো একটা পয়েন্টে ওরা কি করতেছে, ইন্টারসেক্ট করতেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি দুইটা এখন যদি আমি এররকে মিলাই, তাহলে আমাদের টোটাল এররের গ্রাফটা হবে কাইন্ডা এরকম। দিস ইজ মাই সাপোজ টোটাল এরর। সো আমি একটা দেখতেছি না, আমি একটা পয়েন্ট অ্যাকচুয়ালি পাচ্ছি, যে পয়েন্টটার মধ্যে আমার কি হচ্ছে, এখানে ইন্টারসেক্ট করতেছে। সো এই পয়েন্টের মধ্যে আমার লোয়েস্ট এররটা পাওয়া পসিবল, লোয়েস্ট এরর। আচ্ছা, এটারও একটা নাম আছে, সেটা আমরা দেখি। যে আমাদের সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে আমাদের ট্রাঙ্কেশন এররের পার্টটা কি ছিল, বা এররের পার্টটা ছিল ট্রিপল প্রাইম অফ জাই ডিভাইডেড বাই 6h স্কোয়ার। এটার একটা নতুন নাম আছে, এই যে স্কোয়ারটাকে আমরা নতুন একটা নাম দিয়ে শিখব, সেটা হচ্ছে এরর অফ অর্ডার h স্কোয়ার, ইজ মাই ওমেগা, মানে বিগ ও অফ h স্কোয়ার। তাহলে আমার ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনেরও নিশ্চয়ই কোনো একটা ওয়ে আছে। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন আমার এরর পার্ট ছিল f ডাবল প্রাইম অফ সাই মাল্টিপ্লাই উইথ h ডিভাইডেড বাই 2, সেখানে ছিল আমার শুধু h। সো ওইটা হবে আমার ওমেগা অফ h। সো আমরা একটা নতুন টার্ম শিখলাম যে এই এইচটাকে কিভাবে বলা যায়। সো আজকে আমাদের টপিক এতটুকুই। এরপরে আমাদের একটা লাস্ট টপিক বাকি আছে, ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তো আজকের ক্লাস এতটুকুই। সো আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই।